এই ভিডিওটা আমি জেনারেট করেছি আমার একটা স্টিল ছবি থেকে। আর এই স্টিল ছবিটা এআই দিয়ে জেনারেট করার পর সাউন্ড এফেক্টগুলো সম্পূর্ণটাই কিন্তু পরে অ্যাড করা হয়েছে। তো অনেকেই জানতে চেয়েছিলেন আমার পার্সোনালি যে আমি এটা কোন সফটওয়্যার ইউজ করি কিংবা আসলে কীভাবে সব কিছু জেনারেট করি। আসলে একসঙ্গে সবগুলো জেনারেট করা যায় না, বেশ কিছু জিনিস পোস্ট প্রসেসিংয়ে করতে হয়, যেটা এআই দিয়ে আমি জেনারেট করি না। তো এখানে সাউন্ড এফেক্টগুলো আপনারা খেয়াল করেন, এখানে বেশ কিছু সাউন্ড আমাকে অ্যাড করতে হয়েছে স্টেপ বাই স্টেপ, এগুলোকে আমাকে অ্যাড করতে হয়েছে। তো আলটিমেটলি এটার কি ফুল এফেক্টটা হয় সাউন্ডটা অ্যাড করার পর এটাকে আরও অনেক রিয়েলিস্টিক মনে হয়, এবং সেটা কীভাবে আলটিমেটলি ফাইনাল প্রোডাকশনে আসে সেটা আমি একটু দেখাচ্ছি। এখানে আমার মোটরসাইকেলটা আমি দেখতে পাচ্ছেন, আমার একটা স্টিল ছবি ছিল, সেই স্টিল ছবিটাকে আমি অ্যানিমেটেড করেছি এখানে, এবং একটা হাতির এফেক্ট নিয়ে এসেছিলাম। আর সাউন্ড এফেক্টটা আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে সাউন্ড এফেক্টটা আসলে অ্যাড করার পর এটা আরও অনেক রিয়েলিস্টিক হয়। তো ইচ্ছে করলে আপনারা আসলে সাউন্ডটা এখান থেকে ভলিউমের বাড়ানো কমানো সব কিছুই করতে পারেন। আমি নর্মালি সিচুয়েশন অনুযায়ী আমি 100% রাখার চেষ্টা করেছি এখানে, যেহেতু আমি এখানে আর কোনো ভয়েস ওভার দিব না। সো এই হচ্ছে আমার ভিডিওটা আসলে এডিটিংয়ে যেভাবে করা হয় আর কি। স্টেপগুলো যদি না মিলে, এই যে খেয়াল করেন যে এখানে কিন্তু স্টেপগুলো মিলেছে এবং সাউন্ডটা স্টেপের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে ধন্যবাদ সবাইকে।